আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির ডিমের এই ইনকিউবেটরটি, এখানে 100টা ডিম বসানো হয়েছে। তো প্রতিটা ডিমের গায়ে দেখতে পাচ্ছেন কালো দাগ, এগুলো সব মার্কারি পেনের কলমের দাগ এগুলো। তো দাগ দেওয়ার কারণ হলো ডিমটা যখন আমি এদিক ওদিক পরিবর্তন করব, দিক পরিবর্তন করব সেটা বোঝার জন্য। তো আসলে আমার এই ডিমগুলো আজ প্রায় 7 দিন হতে চললো। তো দর্শক, আপনারা যখন ইনকিউবেটরে ডিম বসাবেন তখন কিন্তু 1 সপ্তাহের মধ্যে একটা কিন্তু জরুরি কাজ আছে, যেই কাজটি আপনাদের প্রত্যেকের করা উচিত। সেটি হচ্ছে ডিম অবশ্যই লাইট দিয়ে দেখে নেবেন যে ডিমের ভিতরে বাচ্চা আসবে কি আসবে না। আর সেটি কীভাবে বুঝবেন? দর্শক, এই ডিমটাকে যখন আপনারা আলোতে ধরবেন, লাইটে ধরবেন, তখন কি হবে? তখন দেখতে পাবেন যে ডিমের ভিতরে শেকড়ের মতো দেখতে পাবেন আপনারা। যেই ডিমে ভ্রূণ তৈরি হবে অবশ্যই সেটাতে কিন্তু শিকড় হবে। তো আর যেটাতে কিন্তু একদম সরাসরি সাদা থাকবে, এক কথায় একটা প্রথম দিনে যে ডিমটি মুরগির পেট থেকে বের হয় তখন যে অবস্থা থাকে সেই অবস্থায় থাকবে। আর যখন যে ডিমের বাচ্চা উঠবে সেটি অবশ্যই যখন লাইটে আপনারা ধরবেন তখন ভিতরে কিন্তু শিকড়ের মতো দেখতে পাবেন। তো এইভাবে প্রত্যেকটা ডিম আপনারা চেক করে নেবেন। যদি 5 থেকে 6 দিনের মধ্যে এটি দেখা যায় তাহলে কি হবে, আপনারা যেই ডিমগুলো হয়তো বাচ্চা উঠবে না সেই ডিমগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন, সেই অনুযায়ী সেই ডিমগুলো আলাদা করে রাখবেন। যদি আপনারা মনে করেন যে খেয়ে নেবেন, খাওয়া যাবে, হয়তো ভাজি করে বা চপ করে খেতে পারবেন। তো এটি হচ্ছে মূল ঘটনা। যদি আপনারা মনে করেন ডিমগুলো আপনারা ইচ্ছা করলে খেতে পারবেন, সমস্যা নেই। আর যদি একটু দেরি হয়, 10 দিন বা 15 দিন দেরি হলে কি হবে, ডিমগুলো সব নষ্ট হবে, তখন কিন্তু আপনারা খেতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই 5 থেকে 6 দিনের মধ্যে এই কাজটি করবেন। আপনারা অবশ্যই লাইট দিয়ে চেক করে দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। একটু অন্ধকার জায়গায় নিচে লাইট দিয়ে যখন আপনারা দেখবেন অবশ্যই ডিমের ভিতরে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই ডিমটি বাচ্চা উঠবে, মানে শিকড়ের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো দর্শক, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।